হ্যালো ভিউয়ার্স, ড্রিম অ্যাস্থেটিক স্টুডিও এর পক্ষ থেকে ভোকাল মিউজিক টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি সকালের রেওয়াজ অর্থাৎ মর্নিং রেওয়াজ সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের এই চ্যানেলে ভোকাল মিউজিক টিউটোরিয়াল ক্লাস সম্পর্কে নানা ধরনের টপিকস আমরা আলোচনা করব। আমাদের আজকের প্রথম টপিকস সকালের রেওয়াজটি কিভাবে শুরু করতে হবে বা কিভাবে সকালের রেওয়াজ করা উচিত। আমরা যারা সঙ্গীতের শিক্ষার্থী তারা অনেকেই ঠিকভাবে জানি না যে কিভাবে সকালের রেওয়াজ শুরু করতে হয় বা কি ধরনের রেওয়াজ করলে আমাদের কণ্ঠ সুন্দর এবং মিষ্টি হয়। এসব সম্পর্কে আজকে এই মিউজিক টিউটোরিয়াল ক্লাসে আমরা আলোচনা করব। তো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা সবাই জানি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর আমাদের অনেকেরই গলা ভারী থাকে, অনেকের গলা বসা থাকে। সেই ক্ষেত্রে প্রথমেই যদি আমরা রেওয়াজ করতে যাই তাহলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। গলা থেকে আওয়াজ বের হয় না বা অনেক সময় আওয়াজটা বের করতে চাই কিন্তু বের হতে চায় না, গলাটা বসা থাকে। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। তো এই ক্ষেত্রে রেওয়াজের কিছু নিয়ম রয়েছে, যেমন প্রথমে ঘুম থেকে উঠেই যদি আমরা সা প্র্যাকটিস করতে যাই তাহলে আমাদের কণ্ঠে একটু সমস্যা দেখা দিবে। তো এই ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ফ্রেশ হওয়ার পর আমরা একটু উষ্ণ গরম জল বা চা খেয়ে নিয়ে আমাদের গলাটাকে একটু রিফ্রেশ করতে পারি। শুধু তাই না, আমরা যখন ঘুম থেকে উঠি তারপর আমাদের গলাটা এতটাই ভারী থাকে এবং শুধু গলা নয়, আমাদের মস্তিষ্কও কিন্তু একটু এলোমেলো থাকে। তো আমাদের কণ্ঠ এবং মস্তিষ্ককে যদি আমরা স্থির করতে চাই বা একাগ্রচিত্তে আমাদের রেওয়াজে মনোনিবেশ করতে চাই তাহলে কিছু টিপস রয়েছে। যেমন প্রথমার্ধে আমরা এটাকে বলতে পারি ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। মর্নিং রেওয়াজটা আমরা মেডিটেশন হিসেবেও নিতে পারি। মেডিটেশনে যেমন আমাদের মন মানসিকতা ব্রেন মানে কুল রাখার জন্য, স্থির রাখার জন্য আমরা চেষ্টা করি মেডিটেশনের মাধ্যমে, ঠিক সেইভাবে আমরা মর্নিং রেওয়াজটাকেও মেডিটেশন হিসাবে নিতে পারি। এই মর্নিং রেওয়াজে শুধু যে আমাদের কণ্ঠ ভালো হবে এটা নয়, এই সকালের রেওয়াজের যে টিপসগুলো আছে এইগুলো প্রয়োগ করলে আমাদের সমস্ত শরীরে এর একটা ইফেক্ট সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের রক্ত চলাচল খুব ইজি হয়ে যায়। মানে আমরা যখন প্র্যাকটিসটা করি, যেমন দম ধরে সা বা ওম প্র্যাকটিস করলে ভিতরে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। এই ভাইব্রেশনের মাধ্যমে আমাদের রক্ত চলাচল আরও সচল হয়ে যায় খুব সহজে। তো আমরা সকালে কিভাবে প্র্যাকটিসটা শুরু করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হামিংয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্ক এবং কণ্ঠকে রিফ্রেশ করতে পারি। কিভাবে? তবে প্রথমে আমাদেরকে তানপুরা স্টার্ট করতে হবে। আমাদের যে বেসিক স্কেলটা আছে, মানে আমরা যে স্কেল থেকে মানে আমরা যারা শিক্ষার্থী তারা বিভিন্নজন বিভিন্ন স্কেল ফলো করে আমরা আমাদের প্র্যাকটিস করি বা গান করে থাকি। তো আমরা নর্মালি আমাদের যে বেসিক স্কেল, সেই বেসিক স্কেল থেকে বা বেসিক স্কেলের উপর ডিপেন্ড করে আমরা ওই সা এবং পায়ের উপর ডিপেন্ড করে আমরা প্রথমে হামিং প্র্যাকটিস করব মিনিমাম 10 মিনিট। তো কিভাবে সেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি।
হামিং প্র্যাকটিস করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে, এভাবে যেখানেই আমরা প্র্যাকটিস করতে বসি, সেটা হোক মেঝে বা বিছানার উপর বা কোনো আসনের উপর, যেখানেই বসি না কেন আমাদেরকে বডিটাকে সোজা রাখতে হবে, বডি মুখমণ্ডলকে সোজা রাখতে হবে এবং বডিটাকে সোজা করে বুক ভরে নিঃশ্বাস নিতে হবে। এই নিঃশ্বাসটা নেওয়ার পর আমরা যদি হামিংটা এইভাবে করি তাহলে ভালো হবে। দেখো, আমরা যদি এইভাবে হামিংটি মিনিমাম 10 মিনিট রেওয়াজ করি তাহলে আমাদের মস্তিষ্ক এবং গলাটাকে আমরা রিফ্রেশ করতে পারবো সহজেই। এবং এই হামিংটা যদি আমরা চোখটাকে বন্ধ করে করি তাহলে মনে হয় মেডিটেশনের কাজটা আরও সহজ হয়ে ওঠে আমাদের জন্য। এরপর আমরা যে প্র্যাকটিসটি করব সেটা হলো ওম প্র্যাকটিস। ওমটা উচ্চারণ হবে ও, ঔ এবং ম, অর্থাৎ ওম। এই ওমটাকে খুব সুন্দরভাবে স্মুথলি শুদ্ধভাবে লাগানোর চেষ্টা করতে হবে, ওম। এবং এটিও আমাদের বেসিক স্কেলের সা এবং পাকে নির্ভর করে লাগানোর চেষ্টা করতে হবে বা করার চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওমটাকে কিভাবে প্র্যাকটিস করব এটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, ওমটাও আমরা মিনিমাম 10 মিনিট রেওয়াজ করব। ওম প্র্যাকটিসের মাধ্যমে আমাদের গলাটাকে আরও আমরা রিফ্রেশ করতে পারবো এবং কণ্ঠের বেজ, যেটাকে আমরা বলে থাকি কণ্ঠের বেজ, টোনাল কোয়ালিটি, এইগুলোকে আরও ডেভেলপ করার জন্য ওম প্র্যাকটিসে বিকল্প নাই। এবং ওম প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, আমাদের এই সকালের রেওয়াজের গুরুত্বপূর্ণ একটি পার্ট বলা হয়ে থাকে ওম প্র্যাকটিসকে। এই ওম প্র্যাকটিসের মাধ্যমে ভোকালের যে জড়তা সেটা কেটে যাবে, তারপর ভোকালের বেস তৈরি হবে, কণ্ঠ মিষ্টি হবে, আওয়াজটা আরও সুন্দর এবং সুমধুর তৈরির জন্য ওম প্র্যাকটিসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন এই ওম প্র্যাকটিসের সিস্টেমটা এখন আমি দেখিয়ে দিব। এটাকেও আমরা সা এবং পাকে ডিপেন্ড করে করার চেষ্টা করব। এই ওম প্র্যাকটিসের সময় আমাদের বডিটাকে সোজা রাখতে হবে এবং বুক ভরে নিঃশ্বাসটি নিয়ে মিনিমাম 30 সেকেন্ড এই ওম প্র্যাকটিসের দমটা ধরে রাখতে হবে। প্রথমার্ধে 15, 16, 20 অর্থাৎ 20 এবং 22 এরকম বিভিন্ন রকমের সময় পর্যন্ত আমরা দমটাকে ধরে রাখতে পারবো। আস্তে 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 এটাকে ডেভেলপ করতে হবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ওম প্র্যাকটিসটি করতে হবে। Oh
প্র্যাকটিসটি শেষ করার পর আমাদের থার্ড স্টেপে সা লাগানোর চেষ্টা করতে হবে, শুধুমাত্র সা। এবং সকালের রেওয়াজের সময় আমরা মুদারার সা এবং মুদারার পা পর্যন্ত রেওয়াজ করার চেষ্টা করব, স্বরগুলোকে সূক্ষ্মভাবে লাগানোর চেষ্টা করব। তো এখন আমরা যে প্র্যাকটিসটি করব সেটি হলো সা, এবং সা লাগানোর অল্প ছোট একটা টেকনিক আছে, সেটা হলো সাটাকে স্মুথলি এবং খুব সূক্ষ্মভাবে সোজাভাবে লাগাতে হবে। সা সা, কখনোই সা এভাবে বলা যাবে না। সা সা, এবং সোজাভাবে সাটাকে বলার চেষ্টা করতে হবে। সা 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 এবং সা প্র্যাকটিসের সময় কখনোই আমাদের যে ভেতর থেকে যে বাতাসটা আওয়াজের সাথে বের হয়, এই বাতাসটাকে কখনোই আটকে রাখা যাবে না, মানে সা এইভাবে করা যাবে না। তাহলে আমাদের যে ভোকালের জড়তাটা বা ভোকালের যে প্রধান আওয়াজটি সেটি কখনোই স্মুথলি বের হবে না। তো আমাদেরকে কি করতে হবে, খুব সোজা সাপটাভাবে বডিটাকে সোজা রেখে সা আওয়াজটাকে ভালোভাবে বাইরে আনতে হবে, ভেতর থেকে আওয়াজটাকে ভালোভাবে বাইরে আনতে হবে। তাহলেই আমাদের কণ্ঠের জড়তা কেটে যাবে, ভোকালের বেসটা তৈরি হবে এবং কণ্ঠের যে কারুকার্যগুলো এগুলো আরও সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। তাহলে কিভাবে সা লাগাতে হবে, সা সা পা সা সা পা সা তো এইভাবে আমাদের স্টেপ 1 হামিং, স্টেপ 2 ওম প্র্যাকটিস এবং স্টেপ 3 সা এবং পা দম ধরে রেওয়াজ করতে হবে। এই 3টি স্টেপকে কাজে লাগিয়ে আমরা আমাদের সকালের রেওয়াজটিকে পরিপূর্ণতা দিতে পারবো। তো আমি আশা করব এই 3টি স্টেপ প্রয়োগ করে যারা তোমরা নতুন শিক্ষার্থী আছো বা যারা মিউজিক লার্নার বা বিগিনার আছো, তাদের জন্য এই প্র্যাকটিসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষে এটাও বলে রাখি যে প্রত্যেকটি সঙ্গীতের শিক্ষার্থীর জন্য সকালের রেওয়াজটি খুবই 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 গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রথমেই বলেছি যে সকালের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কণ্ঠের জড়তা কাটানো যায়, কণ্ঠের বেস তৈরি হয় এবং কণ্ঠ আরও সুমধুর করার জন্য এই সকালের রেওয়াজটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব এই টিউটোরিয়াল ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করব। তবে শেষ করার পূর্বে একটি কথাই বলতে চাই, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সহযোগিতা পেলে আমি আরও টিউটোরিয়াল ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।